আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে নতুন একটি এক্সপেরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করব। আমি যে স্কুলটাতে জব করি সেখানে বাচ্চাদের হচ্ছে বছরের শেষের দিকে, যার কারণে ক্লাস পার্টির আয়োজন করা হচ্ছে। তো বাচ্চাদের সাথে সাথে আমি ওদেরকে একটু হেল্প করি। ক্লাসের ফাঁকে ফাঁকে ওদের একটা ড্রয়িং প্রতিযোগিতা ছিল, তো যার কারণে যে যা পারতেছিল যত সুন্দরভাবে, যার গ্রামীণ দৃশ্যটা যত ভালো হবে, ইভেন্ট হচ্ছে এক এক ক্লাসের এক এক রকম করে ডেকোরেশন করা হবে, একটা কম্পিটিশনের মতন, যে কার ক্লাস থেকে কার ক্লাসটা বেশি সুন্দরভাবে সাজানো যায়। তো বাচ্চাদের ক্লাসের ফাঁকে ফাঁকে সবাই আমরা ৩-৪ দিন লাগাতার হচ্ছে গিয়ে এই সাজুগুজুর আয়োজন করতেছি। তার মধ্যে আমরা সকল শ্রেণীর ক্লাস টিচাররা বাচ্চাদেরকে হেল্প করতেছিলাম। আমি যেহেতু ক্লাস 5 এর ক্লাস টিচার, সেহেতু ওদেরকে একটু বেশি ভাবে হেল্প করতেছি। পরের দিন খুব সকালবেলা এসেই দেখি যে ম্যাডামরা আমাকে রেখে বেলুনগুলো ফুলিয়ে ফেলেছে। বাচ্চারা এদিকে আমার অবস্থা খুব খারাপ করে ফেলেছে স্প্রে দিয়ে। তো এই ক্ষেত্রে ওদেরকে কিছু বলিনি, যেহেতু আজকে ওদেরকে ক্লাস পার্টি, তোরা একটু এনজয় করবেই। তো এদিক দিয়ে মানে বেলুনটা যেভাবে শেপ দেওয়া হয়েছে একটু রাউন্ড টাইপের হলে মানে খুব ভালো হয়। তো আমরা টিচাররা মিলে এই কাজগুলো কমপ্লিট করি। কিছু বেলুন নিয়ে আসি যেগুলো প্রতিটা ক্লাসে বাচ্চাদেরকে দিয়ে থাকি। তো এমনিতেও বাচ্চারা নিজেদের টাকা খরচ করে কিছু রুমগুলো অনেক সুন্দরভাবে সাজিয়েছে। ইভেন হচ্ছে গিয়ে যে মানে কার ক্লাস থেকে কার ক্লাসটা বেশি সাজানো যায়, ওদের মধ্যে সেই কম্পিটিশনটা কাজ করতেছিল। কিন্তু মাশাআল্লাহ ওদের ডেকোরেশনগুলো আসলে খুবই সুন্দর হয়েছে। এক একটা ক্লাস থেকে এক একটা ক্লাস যেন আরো বেশি সুন্দর লাগতেছে। তো এক একটা টিচাররা আমরা সবাই মিলে খুব বেশি ইমপ্রেস হই যে বাচ্চাদের মধ্যে যে এত সুন্দর প্রতিভা আছে, সেটা তো আমাদের জানাই ছিল না। আমরা সব টিচাররা আসলে 10টার দিকে সবাইকে আমন্ত্রণ করা হয়, গার্ডিয়ান ইভেন্ট হচ্ছে বাচ্চাদেরকেও আসার কথা বলা হয়, আর আমরা টিচাররাই চলে আসি 9টার দিকে। হেড ম্যাডামও চলে আসছে কেক এবং দুপুরের খাবার দাবার নিয়ে। এতক্ষণ হেড ম্যাডামের জন্যই আমরা ওয়েট করতেছিলাম। স্টুডেন্টদের পাশাপাশি গার্ডিয়ানরাও একটু ব্যস্ত হয়ে পড়েছিল, কারণ ওনারা যেহেতু অনেক সকালে এসেছে, অলরেডি এখন 11:30টার মতো বাজে। তো মাশাআল্লাহ কেকগুলো খুবই সুন্দর হয়েছে, চকলেট এবং ভ্যানিলা ফ্লেভারের ছিল। তো কেকের টেস্টটাও আসলে খুবই মজা ছিল, খাওয়ার পর আসলে বুঝতে পেরেছি। তো আমরা এখানে কিছুক্ষণ ছবি ভিডিও তুলে নেই, দেন চলে যাব হচ্ছে যার যার ক্লাসরুমে। আর এদিক দিয়ে বাচ্চারাদেরকেও ঢুকিয়ে দিছি যার যার ক্লাসে। এখন একটা করে এক এক ক্লাসে কেক কাটবে স্যার এবং ম্যাডাম মিলে, সাথে আমরাও হেল্প করব। আর টিচাররা হচ্ছে গিয়ে সবাই এখানে উপস্থিত ছিল, বাচ্চার গার্ডিয়ানের সাথে একাকার হয়ে গেছে, যার কারণে ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানো হচ্ছে না। নার্সারি ক্লাসের বাচ্চাদেরকে তো আসলে হাত বেঁধে মানে কোনো রকমে একটু দাঁড় করিয়ে রাখা হয়েছে। ওরা পারতেছিল না, নিজেরাই কেক কেটে খেয়ে ফেলে। স্যারকে যে কেক কাটতে দিবে সেই সুযোগ আর দিচ্ছিল না। তবে বাচ্চাদের জন্যই আসলে আনন্দ, বাচ্চারা একটু কেক পেলেই হয়তো বা বার্থডে মনে করে। আমরা সবাই বলতেছিলাম যে হ্যাপি ক্লাস পার্টি, ওরা বলতেছিল হ্যাপি বার্থডে টু ইউ। তো আসলে বাচ্চারা এরকমই হয়, ওরা কেক পেলেই ভাবে হয়তো বা কারো না কারো বার্থডে হবে। তো নার্সারি ক্লাসের পর্যায়ে শেষ হয়ে গেলে পরে আমরা এক এক করে 1, 2, 3, 4, 5 থেকে শুরু করে একদম 7, 8 পর্যন্ত সকল বাচ্চাদের ক্লাসে গিয়ে গিয়ে হচ্ছে গিয়ে সব টিচাররা মিলে একসাথে কেটের পর্বটা শেষ করি। তারপর হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য দুপুরে লাঞ্চের আয়োজন করা হয়েছিল। আর লাঞ্চে হচ্ছে গিয়ে বাচ্চাদের সাথে ছিল মোরগ পোলাও, সাথে ডিম, সালাদ আর একটি করে ঠান্ডা। তো সবাইকে দেওয়ার পর হচ্ছে গিয়ে টিচারদের পর্ব ছিল, টিচাররাও এক এক করে সবাই নিয়ে নেয় যার যার খাবার দাবার শেষ করে আমাদের আরেকটা আয়োজন ছিল, মানে টিচারদের মধ্য থেকে একটা টিচার চলে, ম্যামকেও বিদায় দিতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে সবাই মিলে একটু প্ল্যান করলাম যে 300 ফিটের দিকে ঘুরতে যাব। যেহেতু আজকে 13 তারিখ, তো লকডাউন ছিল, যার কারণে আমাদের 300 ফিটের দিকে আর ওরকম যাওয়া হয়নি। তো আমরা ভাবলাম যে কিছুক্ষণ, যেহেতু স্কুলের পাশেই আমার বাসা, তো সকল টিচাররা মিলে আমাদের বাসায় আসি, দেন হচ্ছে গিয়ে চলে যাই অন্য টিচারদের বাসায়। অটো দিয়ে আমরা হচ্ছে উজামপুর দিকে চলে যাই। সেখানে গিয়ে খুবই সুন্দর জায়গাতে আমরা কিছুক্ষণ অবস্থান করি, ছবি ভিডিও তুলি, সকল টিচাররা একসাথে কিছুক্ষণ সময় কাটে, গল্প গুজব করি। তো আমরা এইভাবে 2টা টিচারের বাসায় যাই, আর আমার বাসায় 3 জনের টিচারের বাসায় আসলে কিছুক্ষণ আড্ডা দিই। আর আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল ছিল, কারণ প্রতিদিন দেখা যাচ্ছে যে আমরা টিচাররা মিলে ক্লাস করাই, টাইমলি আসা যাওয়া। আজকে একটু ফ্রি টাইম পেয়েছি, সবাই সবার সাথে এনজয় করব, ঘুরবো, ছবি তুলবো, মজা করব। গ্রামে থাকলে কিন্তু এই একটা সুযোগ সুবিধা পাওয়া যায় জানেন, চাষবাস করে হলেও নিজেদের আর্থিক যে দিকটা আছে সেদিক থেকে আসলে মানুষ খুব সচ্ছল। মাশাআল্লাহ খুব সুন্দর কলা হয়ে আছে। তারপর হ্যাঁ, এবার এটা একটা বিশ্লেষণ করো, কলার সাইজ বলো, গ্রোথ। আমার কিন্তু কলা সম্পর্কে কোনো আইডিয়া নেই। হ্যাঁ, মাইক্রোফোন নিয়ে আসবো নেক্সট টাইম। আচ্ছা না করো, এই যেটা তো থোর আসছে, আগে নিজে জানতেই হবে, এরপরে জানবো। ওই যে
গ্রামে গেলে আসলে এইসব দিকগুলো দেখলে খুবই ভালো লাগে। মানুষের আয়ের উৎস হিসেবে মানুষ আসলে অনেক কিছুই করতে পারে চাইলে, যা আসলে ঢাকা শহরে ওইভাবে করা যায় না। মানুষ বলে ঢাকাতে নাকি টাকা ওড়ে, তাই না? আসলেই ওড়ে যদি কাজকর্ম করে তারপর করা যায়। কিন্তু এছাড়াও যাদের বুদ্ধি আছে তারা চাইলে গ্রামেও নিজের বাড়িতে অনেক কিছুই করতে পারে। হাঁস মুরগির খামার করতে পারে, গাছপালা লাগিয়ে অনেক ফসল ফলাদি ফলাতে পারে, অনেক কিছুই চাইলে করতে পারে। আমাদের দেশটা আসলে খুবই সুন্দর, তাই না? যদি আমরা বাহিরে না যাই, ঘরের বাহিরে না গেলে আসলে প্রকৃতি সম্পর্কে মানুষের অতটা সবকিছু উপলব্ধি করা যায় না। তারপর আরেক টিচারের বাসায় যাই, দেন সেখানে হচ্ছে গিয়ে 9টা 9:30টার মতো বেজে যায়। তারপর আমরা সবাই মিলে যার যার বাড়িতে চলে আসি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো জায়গায় নতুন ভাবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।